নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমাদের জন্মছকে একটা অত্যন্ত জটিলতম দোষ বা যোগ যাই বলেন, সেটা হচ্ছে কালসর্পযোগ। এই নিয়ে আলোচনা করব। কালসর্পদোষ নিয়ে আমার কাছে অনেক ক্লায়েন্টরা আসেন এবং তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকেন যে ম্যাম, কালসর্পদোষ শুনছি, কালসর্পদোষ কি, আমাদের তাহলে কি সর্বনাশ হবে, আমাদের তাহলে কি একদম আমরা শেষ হয়ে যাব? তা ঠিক নয়। কালসর্পদোষ যদিও উন্নতিতে বাধা দেয়, নানা রকম বিপর্যয় ডেকে আনে, কিন্তু সব কালসর্পদোষ খারাপ নয় এবং কালসর্পদোষের প্রতিকারও হয়। তাহলে এবার আমরা জানবো কালসর্পদোষটা কি। কাল মানে সময়, মৃত্যু, সর্প মানে সাপ, আর যোগ মানে যখন এই দুটো একসাথে হয় তখন তাকে বলে কালসর্পদোষ। এবার যেহেতু এইটার নেগেটিভ ফল দেয়, তাই জন্য অনেকে এটাকে কালসর্পদোষ বলে থাকে। অনেক পুরনো কাল থেকেই কিন্তু কালসর্পদোষ চলে আসছে এবং আমাদের জ্যোতিষীদের মতে বা জ্যোতিষশাস্ত্রে কালসর্পদোষকে একটা ভয়াবহ রূপ দেওয়া হয়। কি কালসর্পদোষটা কি এবার আমরা দেখব। আমাদের জোডিয়াক সাইনটা তো রাউন্ড, আর আমরা জানি যে রাহু আর কেতু হচ্ছে নোডস, প্রেক্ষা। এরা কিন্তু নোডস, এরা কিন্তু কোনো গ্রহ নয়। আর এই রাহু আর কেতু সবসময় সপ্তমে থাকে। আর এই জোডিয়াক সাইনটা বা আমাদের রাশিচক্র তো গোল। যখন রাহু আর কেতুর একধারে সব গ্রহগুলো অবস্থান করে আর আলাদা ফাঁকা থাকে, তখন লাইফে একটা ডিসব্যালেন্স আনে। মানে কি হয়, আমরা যদি একটা মেরিগো রাউন্ডে বসি, এক ধারে যদি ভার বেশি হয়ে যায় আর একটা ধার যদি ফাঁকা থাকে, তাহলে একটা ডিসব্যালেন্স হয়, যে দিকটা ভারী সেদিকটা নিচে নেমে যায়। জীবনের ক্ষেত্রেও তাই। কি কি সমস্যা আনে? কোনো রকম সাকসেস পেতে দেয় না। বলা হয় যে এক একটা সময়, স্পেশালি যখন রাহু কেতু দশা অন্তর্দশা চলে, তখন নাকি অত্যন্ত ভয়াবহ রূপ নেয়, কখনো কখনো মৃত্যুসম যন্ত্রণাও দিতে পারে। তাই জন্য কালসর্পদোষের, যদি সব কালসর্পদোষ নয়, 12টা কালসর্পদোষ আছে, আমরা এই নিয়ে আলোচনা করব। কালসর্পদোষ এবং তার প্রতিকার নিয়ে। কালসর্পদোষ তাহলে কিভাবে আমাদের ক্ষতি করতে পারে, জীবনে কি অসুবিধে সৃষ্টি করতে পারে। তবে এই কালসর্পদোষ কিন্তু আমাদের অনেক বড় বড় সেলিব্রিটি, বড় বড় মানুষেরও ছিল। যেমন ইন্দিরা গান্ধী ছিল, রাজীব গান্ধী ছিল, যেমন জওহরলাল নেহেরু ছিল, এরা তো অত্যন্ত প্রতিষ্ঠিত। যেমন সচিন তেন্ডুলকারের ছিল, সচিন তেন্ডুলকারের তো কালসর্পদোষ কাটানো আছে, ত্রম্বকের সাথে থেকে ওটা কাটানো হয়েছিল, শোনা কথা শুনেছি। সুতরাং কালসর্পদোষ যদি খণ্ডন করা হয় তাহলে কিন্তু খণ্ডিত হয়, তার কুপিত ভাব থেকে রক্ষা পায় জাতক জাতিকা। এই রাহু কেতুর ব্যাপার, রাহু কেতু ইজ মোস্ট রেসপন্সিবল ফর এই কালসর্পদোষ, এবং কালসর্পদোষে আমাদের শিবের পূজন করা ভীষণ দরকার। তার জন্য আমরা জ্যোতির্লিঙ্গে যাওয়া হয়, 12 জ্যোতির্লিঙ্গেতে গিয়ে কালসর্পদোষ খণ্ডন করাটাই বিধিযুক্ত, এটাই উচিত। কোন জ্যোতির্লিঙ্গ? এই ত্রম্বকেশ্বর, উজ্জয়িন, বৈদ্যনাথ, দেওঘর, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, মল্লিকার্জুন, রামেশ্বরম, এইগুলো এরকম 12 জ্যোতির্লিঙ্গ আছে। এই 12 জ্যোতির্লিঙ্গে গিয়ে কালসর্পদোষ খণ্ডন করা যায়। অমৃত মন্থনের সময় শরভানু নামে এক অসুর লুকিয়ে অমৃত রস পান করেছিল। দেবতারা তো অমৃত ভাবে, অসুরা তো নয়। শরভানু গিয়ে চুপি চুপি গিয়ে লুকিয়ে এই অমৃত, দেবতাদের অমৃত পান করেছিল। তখন অমরত্ব পান করে অমরত্ব লাভ করেছিল। অমরত্ব লাভ করার জন্যই অমৃত পান করা হতো। এইটা বিষ্ণু জানতে পেরে মোহিনী রূপে তার
সুদর্শন চক্র দ্বারা এই শরবানুকে মুন্ডুচ্ছেদ করে, শরবানুর মুন্ডুচ্ছেদ করে। মুন্ডুটা হয় রাহু আর ধরটা হয় কেতু। কেতু সাপের আকার, সর্পির। এইখান থেকে রাহু আর কেতুর সৃষ্টি। কালসর্পদোষ 12টা আছে। যাদের কালসর্পদোষ খুব প্রকট তাদের এটা মৃত্যুর সমযন্ত্রণা দেয়, কোনো সাকসেস পেতে দেয় না। একদম যেন সাকসেসের কাছে গিয়ে পোডিয়াম হওয়া কাজ হয় না, পোডিয়ামে পৌঁছে গিয়ে পা ধরে টেনে নেয়। কিছুতেই তাদের কোনো কাজ, অন্যান্য গ্রহ ভালো থাকলেও কালসর্পদোষ কিন্তু কোনো সফলতা পেতে দেয় না। এবার আবার আসবো যে কালসর্পদোষ কয়টা প্রকার। প্রথম হচ্ছে অনন্ত কালসর্পদোষ। আমরা অনন্ত কালসর্পদোষ কাকে বলি? যখন লগ্নে রাহু আর সপ্তমে কেতু থাকে, অবস্থান করে, তখন আমরা অনন্ত কালসর্পদোষ বলি। এখানে কি হয়, যে আক্রান্ত ব্যক্তি যার অনন্ত কালসর্পদোষ আছে সে ক্রমাগত ষড়যন্ত্রের শিকার হন, বিবাহে বিপর্যয় হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে না, মামলার রায় বেরোলে মামলায় জিত হয় না, জিততে গিয়েও জেতা মামলা হেরে যান। দ্বিতীয় হচ্ছে কুলিক কালসর্পদোষ। কাকে আমরা কুলিক কালসর্পদোষ বলবো? যখন দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু থাকে, অবস্থান করে, তখন আমরা বলবো কুলিক কালসর্পদোষ। কুলিক কালসর্পদোষে ভীষণভাবে অর্থ সংকটে ভোগে। আমাদের যেহেতু দ্বিতীয় স্থানটা অর্থভাব, সেই জন্য খুব অর্থ সংকটে, কিছুতেই টাকা পয়সা আসতে চায় না, কিছুতেই উপার্জন হয় না, কিছুতেই অর্থ সঞ্চয় করা যায় না। তৃতীয় আমরা বলছি বাসুকি কালসর্পদোষ। বাসুকি কালসর্পদোষটা কি? যখন তৃতীয় রাহু এবং নবমে কেতু অবস্থান করে, তখন একে বলে বাসুকি কালসর্পদোষ। পুত্র কন্যা নিয়ে ক্রমাগত সংকটে ঘটে, ভাই বোনের সাথে কোনো রকম সদ্ভাব থাকে না, সমস্ত সময় মামলা মকদ্দমা ভাই বোনের সাথে লেগে থাকে। চতুর্থ শঙ্খপাল কালসর্পদোষ। শঙ্খপাল কালসর্পদোষ কি? যখন চতুর্থে রাহু আর দশমে কেতু থাকে, তখন তাকে বলে শঙ্খপাল কালসর্পদোষ। এখানে কি হয়, স্থাবর সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়, এখানে চাকরি হতে চায় না, চাকরির স্থানে গন্ডগোল হয়, বাড়িতে পরিবারে শান্তি হয় না, মায়ের সাথে মতবিরোধ হয়, এখানে একে বলে শঙ্খপাল কালসর্পদোষ। আচ্ছা, তারপরে আমরা আসব পঞ্চমে রাহু আর একাদশে কেতু। এটাকে কাকে বলে? পদ্ম কালসর্পদোষ। পদ্ম কালসর্পদোষে কি হয়? লটারি, শেয়ার বাজার, জুয়া, বারবার বিপর্যয় হয়, সন্তান হতে অসুবিধা হয়, বারে সন্তান হতে গিয়ে হয় না, বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, তারপরে আমরা বলবো 6 নম্বর মহাপদ্ম কালসর্পদোষ। মহাপদ্ম কালসর্পদোষটা কি? ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু। এই আক্রান্ত ব্যক্তির জীবনে সর্পঘাত ঘটিত প্রবলেম আসতে পারে, সাপে কাটা, সম্পর্ক ঘটিত গন্ডগোল আসতে পারে, কোনো সম্পর্ক টিকতে চায় না, হওয়া চাকরি চলে যায়, তারপরে অসুস্থতা, রোগগ্রস্ততা, বা তারা স্ত্রীর বিশ্বাসভাজনও হন না। এবার আমরা আসব সপ্তম তক্ষক কালসর্পদোষ। তক্ষক কালসর্পদোষটা কি? সপ্তমে রাহু এবং লগ্নে কেতু। এই সপ্তমে রাহু এবং লগ্নে যখন কেতু অবস্থান করে, আক্রান্তরা তখন সর্বত্র ষড়যন্ত্রের শিকার হন, মারাত্মক ষড়যন্ত্র, শত্রুতা। যে জাতক বা জাতিকা নিজেকে একেবারেই এক্সপ্রেস করতে পারে না, গুটিয়ে রাখে। অষ্টম আমরা বলবো, সপ্তম কালসর্পদোষ হচ্ছে তক্ষক কালসর্প, অষ্টম হচ্ছে কর্কট কালসর্পদোষ। কর্কটক কালসর্পদোষটা কি? যখন অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু অবস্থান করে, আক্রান্তরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হন, নানাবিধ অপারেশন, অ্যাক্সিডেন্ট এগুলো লেগে থাকে। নবম শঙ্খচূড় কালসর্পদোষ। নবমে রাহু
এবং তৃতীয় কেতু অবস্থান করে। আক্রান্তরা নানা রকমভাবে ভাগ্য বিড়ম্বনার শিকার হন, পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না, নানাভাবে বিড়ম্বনার শিকার হন শঙ্খচূড় কালসর্পদোষ। দশমে পাতক কালসর্পদোষ। পাতক কালসর্পদোষটা কি? দশমে রাহু, চতুর্থে কেতু অবস্থান করলে যেমন কর্মচ্যুতি, কর্মক্ষেত্রে অশান্তি হয়ে থাকে এবং কর্ম পেয়েও কর্মচ্ছেদ হয়, এরা কোনো রকমভাবে সুখ বা শান্তি পেতে পারেন না। 11 নম্বর হচ্ছে বিষধর কালসর্পদোষ। এই বিষধর কালসর্পদোষ যখন একাদশে রাহু এবং পঞ্চমে কেতু অবস্থান করে, জীবনে সাফল্য আসে না, কোনো রকম সফলতা এরা পান না, সফলতা পেতে গিয়ে সফলতা আটকে যায়, যদিও বা আসে তা বহু কষ্ট পাবার ফল। এই বিষধর কালসর্পদোষ কিন্তু অবশ্যই কাটানো দরকার, প্রত্যেকটি কালসর্পদোষ কাটানো দরকার, কিন্তু বিষধর কালসর্পদোষ বা বিষাক্ত কালসর্পদোষ খুব মারাত্মক। এবার আসছে শেষ নাগ কালসর্প। শেষ নাগ কালসর্পদোষটি যখন দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু অবস্থান করে, জীবনে কোনো দিন অর্থ সঞ্চয় হবে না এবং বিভিন্ন রোগে ভুগবে, নানা রকম রোগে ভোগা এবং ক্রনিক ডিজিজেস হবে। ক্রনিক ডিজিজ একটা সারবে তো আর একটা হবে, এটাকে বলে শেষ নাগ কালসর্পদোষ। এবার আমরা আসবো আংশিক কালসর্পদোষ। এটা তো এলাম পূর্ণ কালসর্পদোষ। আংশিক কালসর্পদোষ কাকে বলে? যখন রাহু আর কেতুর আরেক ধারে যে কোনো একটি গ্রহ অবস্থান করে, যেমন চন্দ্র বা শনি বা বৃহস্পতি বা শুক্র বা রবি বা বুধ, তখন বলে সেই গ্রহ, যেমন চন্দ্র থাকলে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ, শনি থাকলে শনিভঙ্গ কালসর্পদোষ, তখন কিন্তু কালসর্পদোষের প্রকোপটা একটু কমে এবং সেই গ্রহ যে কারকতা দেয় বা যেভাবে এই ভঙ্গটা হচ্ছে সেইটা এফেক্টেড হয়। এবার আমরা আসবো, এরও কিন্তু প্রতিকার করা প্রয়োজন। এবার আমরা আসবো কালসর্পদোষের প্রতিকার। প্রথম প্রতিকার হচ্ছে কালসর্পদোষ খণ্ডন করা। যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে এটা খণ্ডন করাবেন, কোনো জ্যোতির্লিঙ্গে, এখানে কলকাতায় বসে না, কোনো জ্যোতির্লিঙ্গে গিয়ে, যেমন ত্রম্বকেশ্বর, তোমার কেদারনাথ বা বৈদ্যনাথ বা কাশী বিশ্বনাথ, এখানে গিয়ে খণ্ডন করানো যেতে পারে এবং হয়ে থাকে। প্রতিদিন নবনাগ স্তোত্র পাঠ। নবনাগ স্তোত্রটা কি? অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভশ্চ কম্বলং ধৃতরাষ্ট্রং শঙ্খনাশং তক্ষকং কালিয়ং তথা এতাপি নবনাগানি নাগানাঞ্চ মহত্তনং সায়ংকালে পঠেন্নিতং প্রাতঃকালে বিশেষত নাস্তি তস্য বিষভরং সর্বত্র বিজয়ী ভবে। এইটা হচ্ছে নাগ স্তোত্র পাঠ, এইটা প্রতিদিন পাঠ করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিদিন আইদার 28 বার নয়তো 108 বার কালসর্প বীজ মন্ত্র পাঠ। কালসর্প বীজ মন্ত্রটা কি? ওং দেবান্ত ধনজায়া স্বাহা। কি? ওং দেবান্ত ধনজায়া স্বাহা। এবার হচ্ছে 3 নম্বর, প্রতিদিন ভগবান শিবের পূজা করা পর শিবের সম্মুখে নাগপাশ মন্ত্র পাঠ করা, আইদার 28 বার নয়তো 108 বার। প্রতিদিন শিব পূজার সময় নাগপাশ মন্ত্র পাঠ করতে হবে, আইদার 28 বার নয়তো 108 বার। সেটা কি? নাগপাশ মহাভাগ বিকট দংশায় সম্ভব মহেশ্বর গলেশদা সদাত্তং মনসা প্রিয়ে। 4 নম্বর, মা মনসা উদ্দেশ্যে প্রণাম। আস্তিকস্য মূর্ণিমাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। 5 নম্বর, নবনাগ পূজা। 7টি রূপার সাপ, একটি সোনার সাপ ও একটি তামার সাপ নির্মাণ করে ভগবান শিবের লিঙ্গের সামনে সাজিয়ে
প্রতিদিন নবনাগ মন্ত্রে পূজা। সোনার সাপটিকে অনন্তনাগ রূপে ও তামার সাপটিকে তক্ষক নাগ রূপে পূজা করতে হয়। অন্য রূপার সাপগুলি যথাক্রমে বাসুকী নাগ, শেষ নাগ, পদ্মা নাগ, কম্বলং নাগ, ধৃতরাষ্ট্রং নাগ, শঙ্খচূড় নাগ ও কালিয়া নাগ হিসেবে পুজো করতে হয়। পূজার সময় দুধ ও কলা দিয়ে পুজো দেবেন। 6 নম্বর, কালসর্প কবচ ধারণ করতে হয় সপ্তম সহযোগে। 7 নম্বর, কালসর্প হোম ও বহমান নদীতে নাক পাশ যুক্ত করে বিসর্জন দিতে হয়। ওপরের বিধানগুলি না মানলে কখনোই কালসর্প দোষের থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে আমরা যদি এই সবগুলো করি তাহলে অবশ্যই কিন্তু আমরা কালসর্প দোষ থেকে মুক্তি পেতে পারি। আমি সামনে বেনারস যাচ্ছি কালসর্পদোষের কাজ নিয়ে। অনেকেই আমার কাছে কালসর্পদোষের প্রতিকারের জন্য বলেছেন, তাই জন্য আমার ক্লায়েন্টদের অনুরোধে বেনারস যাওয়া এই কালসর্পদোষ প্রতিকার করার জন্যই। আর বলবো যে যাদের যাদের কালসর্পদোষ আছে যোগাযোগ করুন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে, নয়তো আমার সাথেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের যতটা পারবো নিজের ক্ষমতা অনুযায়ী নিশ্চয়ই সাহায্য করব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, কমেন্ট করুন কি কি দেখতে চান, কি কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চান, কি কি বক্তব্য শুনতে চান। অবশ্যই আমি সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে বলবো আমার আগামী দিনের ভিডিওগুলোতে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন নোটিফিকেশান দেখতে গেলে বেল আইকনটা প্রেস করে দেবেন।